হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু গরুর গোশ দিয়ে রান্না হচ্ছে। অনেক দিন পরে আজকে কিন্তু গরু গোশ নিয়ে আসছিলাম, আর এই গরু গোশ রান্না করছি। এখানে কিন্তু গরু গোশ খুবই দাম কম। তামিলনাড়ুতে গরু গোশের রেট খুবই কম। এখানে ইদানিং একটু গোশের রেট বেড়ে গেছে, কারণ হাড্ডির গোশ 350 টাকা, আর এমনি ওয়ারলি গোশ নিলে 400 টাকা। তো আজকে আমি নিয়ে আসছিলাম অনলি গোশ, এটা 300 টাকা নিয়ে আসছিলাম। প্রায় 700 গ্রাম 800 গ্রাম গোশ দিয়েছে। সো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। গোশটা আমি কষাচ্ছি, এতে সমস্ত মাল মশলা দিয়ে খুব সুন্দর করে গোশটা কষায় নিতে হবে। কষালে খুব সুন্দর ভালো লাগবে। আমি এমডি হোসেন, নিউজ 24 টিভি। আপনারা সবাই নিউজ দেখবেন। এটা হলো ব্লগ, পেজ, ইউটিউব সব কিছু ছাড়া হবে। এই ভিডিওটি সবাই দেখবেন। গরু গোশ যা যা রান্না করতে পারেন, অবশ্যই রান্না খুব ইম্পসিবল, কোনো সমস্যা নেই। গরু গোশ রান্না করতে খুব একটা মজার বিষয়। তো আপনি ফার্স্টে আদা পেঁয়াজ কেটে, রসুন কেটে, সেটা খুব সুন্দর করে রসুনগুলো শিলি বেটে নেবেন। রসুন, আদা, ঝাল। এই গরু গোশে কিন্তু শুকনো ঝাল দিলে খুব ভালো লাগে, আর ওই জন্য আমি আজকে গরু গোশে শুকনো ঝাল ব্যবহার করেছি। অনেকে গুঁড়ো জল ব্যবহার করে, আমি কিন্তু শুকনো জল খুব বেটে একদম খুব সুন্দর করে মিক্স করে শুকনো জল ব্যবহার করেছি। এই জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর একটা সুন্দর একটা কালার। এই দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, লাল কালার। আর গরু গোশ রান্না করতে বেশি কোনো সময় লাগে না। এটা হলো বেড়ে আপনার আইডিয়া। আপনাদের কাছে 1 কেজি গোশ কিনলেন, সেখানে 100 গ্রাম রসুন দিতে পারেন। 100 গ্রাম রসুন, 150 গ্রাম পেঁয়াজ এবং 100 গ্রাম আদাও দিতে পারেন। এটা খুব সুন্দর করে মিক্স করে বেটে নেওয়ার পরে ফার্স্টে আপনি সরষের তেল দিয়ে নেবেন। সরষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। সামির তেল কিন্তু গন্ধ খায়, ওই জন্য সরষের তেল দিয়ে রান্না করবেন, খুব ভালো লাগবে। সরষের তেল দিয়েছি আমি, এতে সরষের তেল দিয়ে 100 গ্রামে 150 গ্রাম সরষের তেল দিয়েছি। দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে পেঁয়াজটা ফাইন করে লাল করে নিলাম, একটু হালকা লবণ দিয়ে। লাল করার পরে সেখানে আমি ফার্স্টে যে বাটা ঝাল রেখেছিলাম সেই ঝালটা অ্যাড করছিলাম, তারপরে রসুন, তারপরে আদা, এভাবে সব কিছু অ্যাড করে আমি